আপনারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন, আমরা এই বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ থেকে আমরা বিভিন্ন ভাবে প্রোগ্রাম করে আসছি আমাদের জাতীয় পে স্কেলের জন্য, কিন্তু সরকার সবই জানে এবং আমাদেরকে দেবে সে আশ্বাস দিয়ে হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল সেটি আমাদের দুঃখের বিষয়। আজকে আমরা এই দুর্দিন জীবন যাপন করছি, সেটা আমাদের বড় যারা এই নীতি নির্ধারক তারাও এই পে স্কেলে সম্পৃক্ত, কিন্তু তারা যেন আমাদের এই ভিন্ন কর্মচারীদের ক্ষেত্রে তাদের এই ধরনের তাদের নিম্ন যে মন মানসিকতার যে একটা অবস্থা দেখা দেয়, সেটা আমাদের জন্য সব দুঃখজনক ব্যাপার। তাই আমি অনুরোধ করবো যে বাংলাদেশের কর্মচারীদের ভাগ্যের একটা পরিবর্তনের প্রয়োজন, সেটা বিগত 17 বছর ব্রিটিশ সরকার আমলে সেটা করে নেই। ঠিক আমাদের এই 15 সালে যে পে স্কেল আমাদেরকে দিয়েছিল, আজকে 11 বছর চলতেছে, তার ব্যাপারে কোনো ধরনের মতামত তাদের ছিল না। আজকে আমাদের একটা সরকার পরিবর্তন হয়েছে, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদেরকে পে স্কেল দেবে, কিন্তু আজকে আমরা সেই পে স্কেল থেকে বঞ্চিত হচ্ছি। কেন হচ্ছি, কোন ধরনের এখানে কাদের দৃষ্টি এখন খারাপ দিকে চলে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। তাই আমি সরকারকে অনুরোধ করবো যে আমাদের এই পে স্কেল দিয়ে আমাদের কর্মচারীদের জীবনের ভাগ্য পরিবর্তন করার দরকার। তাই আমি বারবার বলতেছি, আমাদের কর্মচারী যদি না করে তাহলে আমরা সবাই আমাদের এই আন্দোলনে অব্যাহত থাকবো এবং আমরা রাজপথে আবার নেমে আসবো। আমরা অনুরোধ করবো 1 জানুয়ারি 2026 থেকে আমাদের আমাদের জাতীয় পে স্কেল ঘোষণা করে এবং প্রজ্ঞাপন জারি করে যাতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বর্ষা ভবন সকল কর্মকর্তা কর্মচারীদের আমাদের মধ্যে থেকে সকলকে অভিবাদন জানাচ্ছি এবং আমরা সুশৃঙ্খল ভাবে অবস্থান গ্রহণ করুন। সকলকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ডিপিটিসি কর্মচারী ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব জসিমউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকে প্রতিবাদ বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি উপস্থিত, বিভিন্ন সংস্থা থেকে কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সরকার যদি পে স্কেলটা নাই দিবে তাহলে পে কমিশনারে গঠন করার প্রয়োজন কি ছিল, বহানা করতেছে। আমরা অবিলম্বে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, পে কমিশন গঠন করা হয়েছে, পে স্কেলও জমা দেওয়া হয়েছে। তাই আমরা আজকে অনতিবিলম্বে আমাদের পে স্কেল দেওয়ার জন্য অনুরোধ করছি এবং যদি আমাদের অনতিবিলম্বে পে স্কেলটা না ঘোষণা করা হয় তাহলে আমরা দুবার আন্দোলন করে তুলবো বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মাইক লাগে তো, মাইকটা দিতে হবে। ওই মাইক কার? মাইক আমগুলো ওই যে নোমান ভাই আছে, নোমান ভাই আছে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মাননীয় চেয়ারম্যান, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নোমানুজ্জামান আল আজাদ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা জানেন মহিলার দিয়ে দিব। দিল ভাই নাম ঘোষণা করেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ লেবার ফেডারেশনের অর্থ সম্পাদিকা সৈয়দা হাবিবা আপা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় আমার সহকর্মী এবং আমার ভাই বোনেরা যারা আছেন, বাংলাদেশ সরকারের যত কর্মকর্তা কর্মচারীরা আছেন, আপনারা আমাদের পাশে এসেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরো শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার সকল প্রেসের সাংবাদিক ভাই বোনেরা আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হয়েছে ভাই বোনেরা। এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন বিআইডব্লিউটিএ সম্মানিত সভাপতি মাজার ভাই এবং মনিরের নেতৃত্বে সকল কর্মচারী ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি সকল প্রেসের ভাই বোনদেরকে বলছি যে আমরা আজকে যে সমাবেত হয়েছি, আপনারা প্রত্যেকটা পত্রিকায় দ্রুত করে তোলার এবং সকলকে নিউজ করতে সহযোগিতা করুন। আমি আমার এই সমন্বয় পরিষদের পক্ষ থেকে সকল নেতা কর্মীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ভাই বোনেরা, আমরা মা এবং মেয়েরা যারা ঘর সংসার ফেলে এসে চাকরি করি এবং সংসার থেকে মানুষ করি, ছোট চাকরি করেও যারা এই পরিবারকে নিয়ে বাঁচতে এখানে চলতে অনেক কষ্ট হচ্ছে। তাই বলবো আমাদের সরকার প্রধানকে নির্বাচনের আগে অতি বিলম্বে যেন পে স্কেল ঘোষণা করা হয়, কারণ বাংলাদেশে 2015 সালের পর থেকে এ পর্যন্ত কোনো পে
স্কেল ঘোষণা করা হয়নি। কারণ আমাদের দেশ গরিব দেশ, এই গরিব দেশে যদি এই কর্মচারীরা পে স্কেল না পেয়ে বঞ্চিত হয়, তারা তাদের সংসার ভালোভাবে চালাতে পারবে না। আমি সকল মহিলা বোনদের পক্ষ থেকে জানাচ্ছি যে যারা আমরা আছি, আমরা যেন অবশ্যই পে স্কেলের আওতাভুক্তে চলে আসি। ছোট থেকে বড় পোস্টগুলোতে আমরা পে স্কেল পেতে চাই, কারণ এই পে স্কেল ছাড়া আমরা কোনোভাবেই চলা সম্ভব না। বাজারের দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হলে আমাদের পে স্কেল দরকার। আজকে আমরা অসহায়ভাবে অফিসের কাজ ফেলে এসে কেন দাঁড়িয়েছি? আসুন আপনারা দেখেন, সরকার প্রধানকে বলছি, আপনি নজর দেন আমাদের এই কর্মচারী ভাইদের প্রতি। অসহায় অফিসের কাজ ফেলে এসে আজকে কেন প্রেস ক্লাবে আসতে হবে? আমরা পে স্কেল পেলে আশেপাশে ঘরে ফিরে যাবো এবং আমরা মনোযোগ দিয়ে কাজ করবো। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, পে স্কেল না দেওয়া পর্যন্ত আমরা যেন কাজের বিরতিতে, এই কাজের বিরতি ছাড়া কোনো উপায় নেই। এই বৈষম্য রসাতলে আমরা নির্যাতিত হচ্ছি মানসিকভাবে, শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যেন আমরা এই পে স্কেলে আওতাভুক্ত হই। সরকারকে বলবো নির্বাচনের আগেই যেন আমাদের পে স্কেল ঘোষণা করে। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সকলকে। আপনাকে ধন্যবাদ আর গঠনমূলক সুন্দর বক্তব্যের জন্য। এখন আপনাদের সামনে জাতীয় পে স্কেল উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিএডব্লিউপি সম্মানিত সভাপতি, আমাদের কর্মচারী সমন্বয় পরিষদের প্রভাবশালী নেতা জনাব মাদারুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আজকের এই আন্দোলনে কর্মচারীদের একটা প্রাণের দাবি, এখন আর ঘরে বসে থাকার সময় নাই। আমরা বিআইডব্লিউটির সর্বস্তরের কর্মচারী এই সংগ্রাম পরিষদে আমরা যোগদান করেছি। আমরা এটা কর্মচারীর দাবি মানে অপরিহার্য হয়ে পড়েছে। আমরা এই বাস্তবায়ন চাই। সরকারি কর্মচারী পরিষদের সাথে বিআইডব্লিউটির কর্মচারী একত্র পোষণ করেছে। আমরা এই দ্রুত বাস্তবায়ন চাই এবং আপনাদের সাথে বক্তব্য রাখবেন রেলওয়ে কর্মচারী ইউনিয়নের আমাদের কর্মকর্তা জহির ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এখন বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা জহির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই পে স্কেল প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আগত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের এই পে স্কেল দীর্ঘদিনের এক প্রাণের দাবি। আমরা দীর্ঘদিন ধরে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, 2015 সালে সর্বশেষ পে স্কেল গঠন করা হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 5 বছর অন্তর অন্তর সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে পে স্কেল গঠিত হওয়ার কথা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আওয়ামী ফ্যাসিস্ট সরকার তার দীর্ঘ 10 বছর অতিক্রম করেছে। পে স্কেলে আমরা অনেক আশার বুক পেতে ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সেই আশা পূরণ করতে সক্ষম হবে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বন্ধুগণ, কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা নিকট গঠনতন্ত্র পে স্কেল কমিটি তাদের প্রতিবেদন দাখিল করার পরে প্রজ্ঞাপনের কারণে আমরা এখনো প্রজ্ঞাপন পাইনি। প্রজ্ঞাপন না পাওয়ার কারণে 14 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী চরম হতাশার মধ্যে দিন যাপন করতেছে। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের মাধ্যমে জানাতে চাই মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে যে আপনারা বন্ধ করেন না, এখানে কথা বলেন। আপনারা
মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আমাদের এই 14 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের এবং তার সাথে যদি 3 জন করে পরিবারের করেন তাহলে 42,000 কর্মকর্তা কর্মচারী এবং তার পরিবার 42 লক্ষ যে অসহায় দিন যাপন করছে বাংলাদেশের একটি বড় অংশ। আমরা অবিলম্বে প্রধান উপদেষ্টার নিকট জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের প্রজ্ঞাপন জারি করে আমাদের মানবতার জীবনযাপনকে সাধারণ জীবনযাপনে রূপান্তরিত করেন, নয়তো কোনোভাবেই আপনার প্রশাসন যে কোনো সময় ভেঙে যেতে পারে। তাই আমাদের প্রজ্ঞাপনের আদেশের তারিখ সুস্পষ্ট করে দিয়ে দেন, সেই আশা প্রত্যাশা জানিয়ে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জুলাই রেগুলেশনের আজকের এই সাংবাদিক আদিউল ইসলাম সাহেব, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ যারা উপস্থিত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি।